মর্নিং ফ্রম মুসৌরি। উড়ানের নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের মুসৌরিতে প্রথম সকাল, আর আমরা এখন আছি আমাদের এই হোটেলের যে সামনে একটা লন মতো রয়েছে, আর পেছনে হচ্ছে পুরো পাহাড় সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে। গাড়ি বলে দেওয়া আছে ব্রেকফাস্ট করবো একটু, তারপরে সাইট। চলো আজকে সারাদিন কি করলাম, কেমনভাবে কাটলো, আর মুসৌরিতে কোন কোন জায়গা ঘুরে দেখলাম, সমস্ত ট্যুর প্ল্যান ডিটেলস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যদি কখনো বেড়াতে যাও তোমাদের খুব সুবিধা হয়। দেখতে থাকো আমার ভিডিও, আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। এই করোনা उसमें बैठेंगे 5 लोग हो जाएगा उसमें। প্রথমেই আমাদের গন্তব্য কেম্পটি ফলস। পাহাড় সত্যি সুন্দর, তার এক এক বাঁকে এক এক রকম রূপ। সকাল থেকে রাত বিভিন্ন রূপে পাহাড় ধরা দেয় আমাদের চোখে। এই মুহূর্তে আমরা কেম্পটি ফলসের দিকে নামছি। রোপওয়েতে নামতে হচ্ছে। অসাধারণ ভিউ, ওয়েদারটা ভালো, বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এখন বৃষ্টি নেই। চলে এসেছি এখন কেম্পটি ফলস, পেছনে কেম্পটি ফলস। আমরা রোপওয়ে করে এলাম, 250 টাকা করে নিল রোপওয়ে আপ অ্যান্ড ডাউন। একটা মার্কেটের ভেতর দিয়ে আসতে হলে একদম একটুকুনি, জাস্ট 5 মিনিটের, যে কোনো কেউই আসতে পারবে। আমি তো সোনামাকে নিয়ে এলাম, কোনো সমস্যা হলো না। একটুখানি দুটো পয়েন্ট করা রয়েছে, ওই যে ওপরটা একটা, ওখানটায়ও দাঁড়াতে পারবে। এই যে এই জায়গাটাতে এই উপর থেকে পুরো নামছে, আর এইখানটাতে আমরা দাঁড়াচ্ছি। সোনামাকে নিয়ে অত উপরে উঠবো না, সেই জন্য এখানেও ছবি টবি তোলা যাবে, নিচে যাচ্ছি আমরা। কেম্পটি ফলসে বেশ কিছুক্ষণ কাটিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখন আমরা উঠছি মা শান্তুরা বলে কোনো একটা মন্দির রয়েছে, অনেকটাই উঁচু। আমি জানি না, আমি উঁচুতে একদম উঠতে পারি না। সোনামার একটা লাঠি কিনেছি, ওটা দিয়ে সোনামা বসে রয়েছে নিচে, এরকম ঢাল ভেবে উঠতে হচ্ছে। এই যে আমরা এখন বসে লেবু জল খাচ্ছি, আমি পুরো হাঁপিয়ে টসকে গেছি। মন্দির কিন্তু অল্টিটিউডটা অনেকটা হাই, সকালে উঠতে ধীরে উঠবে। আই এম 56 ইয়ার্স ওল্ড ম্যান। আমি উঠেছি ধীরে ধীরে, একটু উঠবেন দাঁড়াবেন, একটু উঠবেন দাঁড়াবেন, আস্তে আস্তে উঠে মাঝপথে এসে ওখানে লেবু পানি আর হচ্ছে ক্ষীরা শশা আছে, একটু বসবেন খাবেন, ফাইনাল জড়াটা করে যাবেন। কারণ এমনি বয়স্ক মানুষদের না নিয়ে ওঠাই ভালো, প্রচন্ড কষ্ট হচ্ছে, খুবই ঢাল। বয়স্করা উঠবেন। এই ওপর দিয়ে উঠে এসেছি মন্দির, আর এই পুরো ভিউটা, এই ভিউটার জন্য এত কষ্ট করে ওঠা। ভগবান তো সবুজ থাকবেই, অনেক সবুজ ভাঙতে হবে। সান্তুরা মাতা টেম্পল থেকে সোজা চলে এলাম বৌদ্ধ মনেস্ট্রি। এটা কিন্তু কেউ আবার মিস করো না যেন, এমন এক্সপিরিয়েন্স সত্যিই আর হবে না কখনো। বুদ্ধ টেম্পলের এই জায়গাটা ভীষণই শান্ত, খুব সুন্দর। এখান থেকেও ভিউ, সব জায়গা থেকে ভিউ পয়েন্ট আছে, আর এখান থেকে ভিউটা সত্যি খুব দারুণ। এই যে
লাঞ্চ করতে করে তারপর আমরা চলে যাব জর্জ এভারেস্ট। এভারেস্ট যার নামকরণ অনুযায়ী, তার মিউজিয়াম আছে, আরও অনেক কিছু আছে। ওটা একদম টপে, সেটা দেখবো, কারণ ওয়েদারটা মাঝে মাঝে ঠিক হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে, সেজন্য আমরা রিস্ক নেব না। আচ্ছা, তোমরা আমাদের এই খাওয়া হলো, লাঞ্চ করলাম। এই হোটেল রামানন্দ বলে যে হোটেল রয়েছে, ওই মনিস্ট্রি যেটা রয়েছে সেখান থেকে যাওয়ার পথে একটুখানি দূরেই আর কি পড়ে। তো এইখানে আমরা খেলাম, খুবই ভালো টেস্ট আর একদম রিজনেবল, তোমরা ট্রাই করতে পারো। মনিস্ট্রি থেকে ফেরার পথে তোমরা গুগল করেও নিতে পারো এই যে হোটেল রামানন্দের নাম। একদম লাস্ট যে পরপর অনেকগুলো হোটেল রয়েছে, লাস্টের হোটেলটা। চলো এবার আমরা ওই জর্জ এভারেস্ট যেটা রয়েছে সেটা ঘুরবো। জর্জ এভারেস্ট, যার নামকরণ রয়েছে আমাদের পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। ফেলুদা, আসো ফেলুদা। আবার কোথায় যাচ্ছ? এখানে ভালো ঠান্ডা লাগছে। লাগছে না? জর্জ এভারেস্ট এর যে জায়গাটা, পার্কিং আমরা পুরো ওপরে করেছি, তার জন্য 1000 টাকা নিল, আর এন্ট্রি ফি 200 টাকা পার হেড, টোটাল 2000, যেটা একদমই ওপরে হাঁটতে হবে না। আর যদি পার্কিং নর্মাল করা হয়, নিচে করা হয়, যেটার কোনো পার্কিং ফিজ রাখবে না, সেটায় 1.5 কিলোমিটার থেকে ওই 1.8 কিলোমিটার মতো হাঁটতে হবে ওপরে ঢালে, তবে এই জায়গাটাতে পৌঁছানো যাবে। আর যদি 2000 টাকা দেওয়া যায় তাহলে এটা একদম ওপরে, মানে জাস্ট এই পয়েন্টেই ছাড়ছে। তো আমরা সেটাই নিয়েছি, কারণ আমাদের পক্ষে তো পসিবল ছিল না, মারা সবাই রয়েছে, এতটা ওপরে ওরকমভাবে হেঁটে ওঠা, সেই জন্য। খুব সুন্দর জায়গাটা, পুরো মানে ওর্থিট যাকে বলে। বেশ ঠান্ডা। জর্জ এভারেস্ট 1930-এর দশকে ভারতের সার্ভেয়ার জেনারেল হিসাবে খ্যাতি অর্জন করেন এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের সঠিক পরিমাপের বিশাল কাজটি সম্পন্ন করেন। নর্থ পিক এক্সভি নামে পরিচিত শৃঙ্গটি তার সম্মানে মাউন্ট এভারেস্ট নামে পরিচিত হয়েছে। আমরা এখন চলে এসেছি ম্যাল রোড, মানে লাইব্রেরি চক যেটাকে বলে আর কি, মুসৌরির ম্যাল রোড। সেখানে আমাদের এক্স্যাক্টলি লাইব্রেরি চকে নামিয়ে দিয়েছে, তারপরে নো এন্ট্রি, পুরো লম্বা রাস্তা, সেখান দিয়ে গাড়ি কিছু যাচ্ছে না, সেই জন্য ওখানে রিক্সার মানে আর কি ফেসিলিটি আছে, সেইটা 50 টাকা করে পার পার্সন নেয়, সেটাতে আমরা উঠে গেলাম। এলাম সোজা এখানে গান হিল পয়েন্ট, যেখান থেকে গঙ্গোত্রী আর যমুনোত্রীর পুরো পিকটা, ওই জায়গাটা দেখা যায়। এই যে এটা রোপওয়ে করে আবার আমরা যাব। রোপওয়ে পার পার্সন 220 করে নিচ্ছে, আর এখানে কিন্তু এন্ট্রি ফিস প্রচুর, মানে এন্ট্রি ফিস মোটামুটি 5-6 হাজার টাকার উপর ধরে চলতে হবে যদি সেইভাবে কমফোর্টেবলি বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। গাড়ির ভাড়া আলাদা আর এন্ট্রি ফিস এগুলো কিন্তু পুরো আলাদা ধরে চলতে হবে। মিনিমাম 1000 টাকা, মানে পার পার্সন মিনিমাম 200 টাকার কম কিচ্ছু নেই। তা আমরা ম্যাল রোডে একটু ঘুরবো, তারপর ঘুরে দেখি ঘরে গিয়ে আবার রাত্রিবেলা আসতে পারি, দেখা যাক কেমন কী ব্যাপার অবস্থা বুঝে। এটাই আমাদের মুসৌরির শেষ ডেস্টিনেশন, গান হিল পয়েন্ট। এখান থেকে গঙ্গোত্রী যমুনোত্রীর যে জায়গাটা সেটা দেখা যায়, কিন্তু এখন একটু মেঘ রয়েছে বলে আমরা ঠিক ক্লিয়ারলি সবটা দেখতে পেলাম না। সন্ধে নামার আগে পাহাড়ের কোলে শেষবারের মতো সূর্য ডোবা দেখা একটা সত্যিই ব্লেসিংস। এবার আমরা ম্যাল রোডে একটু ঘুরে তারপর একেবারে বাড়ি চলে যাব। অনেকটা সন্ধে হয়ে গেছিল বলে আর বাড়ি ফেরত যাইনি। এই যে আমরা
চলে এসেছি পেছনে। এই হচ্ছে আমাদের পুরো লোকেশনটা, আমরা যেখানে ছিলাম। সামনে এখানে হোটেল, আর হোটেলের এখানে পুরো এই যে পেছনে পুরো ভিউটা দেখা যাচ্ছে। কালকে আমরা ফেরত চলে যাব সকালে দেরাদুন থেকে, আমাদের রাত্রির 10:30। যাই হোক, আজকে সারাদিন খুব ভালো কাটলো। সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর নিচেও দিয়ে দিয়েছি ভিডিওর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না প্লিজ। তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। যদি কমেন্ট করে না জানাও তাহলে আমরা বুঝতেই পারছি না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাই না? প্লিজ কমেন্ট করো আর দেখতে থাকো আমাদের উড়ান চ্যানেল, আর আমাদের সাপোর্ট করতে থাকো। চলো টাটা, গুড নাইট। লাইক করে দিও।